জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চলে হ্যাচ বরাবর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি দিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের 23টি জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। যারা রাজ্যের রেল অফিসে জব পোস্টিং করতে চাও, এখানে বলে রাখি, এখানে কোনো রকম পরীক্ষা নিচ্ছে না। যেখানে টিকিট ক্লার্কের ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কত টাকায় বেতন পাবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। যেখানে ভালো মানের একটা স্যালারিতে নিয়োগ করছে। যেখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কোনো নো এক্সাম, কোনো রকম পরীক্ষা নিচ্ছে না। আর এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা এখানে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাসেই শুধুমাত্র যোগ্য। আর এখানে কোনো কিছু অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে না। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেখানে বেতন, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতন তোমাদের রয়েছে কত, 25,500 তোমাদের কিন্তু স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি পাবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেহেতু এই ভিডিওতে আমরা সম্পর্কে কিছু আলোচনা করছি, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। আর বারংবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসার পথে সরাসরি অফিসিয়ালি তোমাদের সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ, যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। যাদের বয়স 18 থেকে তোমাদের 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। 18 থেকে 40, যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের থেকে 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে তোমাদের কিন্তু 43-এর মধ্যে বয়স থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেহেতু সরকারি চাকরি, যেখানে একটা ভালো মানের বেতনের নিয়োগ করাচ্ছে, যেখানে টিকিট ক্লার্কের পদে, যেখানে কোনো রকম পরীক্ষা নিচ্ছে না। তুমি যদি গ্রহণযোগ্য প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। 23 জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে যে তোমাদের বয়স ধরা হচ্ছে, এখানে তোমাদের বয়স কিভাবে ক্যালকুলেট করা হবে। এখানে তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই আবেদন পুরো কমপ্লিট করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে তোমাদের সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। যেহেতু রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, রাজ্যের 23 জেলা থেকে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালিভাবে। এটি হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ স্টেশন টিকিট বুকিং ক্লার্কের ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। যেখানে কোথা থেকে নিয়োগ করাচ্ছে, কোন স্টেশন থেকে, সেটি তোমাদের দেখাবো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেখানে কোথায় যেয়ে জমা দিতে, এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের এক কালারিং ছবি তোমাদের এখানে চিপকাতে হবে। যেখানে ছবি বসিয়ে দেওয়ার পর এখানে প্রত্যেকটি তথ্য ব্লক লেটারে তোমাদের ফিল করতে হবে। ব্লক লেটারের প্রত্যেকটি তথ্য তোমাদের ফিল করতে হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্লক লেটারে তোমাদের নাম লিখবে। ব্লক লেটারে তোমাদের নিজের নাম লিখবে। যেখানে হাজব্যান্ডের নাম, যেখানে তোমাদের ডিউবি, যেখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো তোমাদের কিন্তু ডিউবি জন্ম তারিখ হিসাবে। যেখানে তুমি মেল না ফিমেল প্রার্থী সেটা লিখবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর এখানে তোমাদের প্রত্যেকে আমি বলছি, যেখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটি তোমাদের দেখে দেবো। কীভাবে তোমরা মেডিকেল সার্টিফিকেট বানাবে সেটা তোমরা প্রত্যেকটি এখানে ফিল করে নেবে। এখানে দেখতে পাচ্ছ ইন্স্যুরেন্স তোমাদের সার্টিফিকেট লাগছে। তুমি ওই রাজ্যের, তুমি রেল স্টেশন যে আবেদন করছো সেখানে তোমাদের স্থায়ী বাসিন্দারা হতে হবে। তারপরে তুমি যোগ্য। তুমি কি এক্স সার্ভিস, তুমি অলরেডি তুমি চাকরি করছো, এখানে লিখবে তোমাদের স্টেশনের নামটি লিখে দেবে। এখানে তোমাদের স্টেশনের নাম লিখে দেবে। প্রত্যেকটি তথ্য এখানে ফিল করে নেবে। আশা করি প্রত্যেকে এই তথ্যগুলো ফিল করতে পারবে। যেখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের আইডেন্টি প্রুফ কী রয়েছে, গভর্নমেন্টলি প্রুফ, সেখানে তোমাদের দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নম্বর, এখানে তোমাদের মোবাইল নম্বর বসিয়ে দেবে। এখানে তোমাদের কটি পাতার PDF জেরক্স তুমি জমা করবে সেটি তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার নিচে স্ক্রিন ডাউন করে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোন পদে নিয়োগ করাচ্ছে সেটি তোমরা দেখে দিচ্ছে। স্টেশন টিকিট বুকিং ক্লার্কের ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। যেখানে নিজের রাজ্যের রেল অফিসে জব পোস্টিং পেয়ে যাবে। নিজের রাজ্যের রেল অফিসে জব পোস্টিং পাচ্ছ, যারা এখানে নিজের সিগনেচার করবে। আর এখানে তোমাদের পেজ, এখানে ডেট, সম্পূর্ণ তথ্য ফিল করে নেওয়ার পর যেহেতু তোমাদের আধার কার্ড দিলে আধার কার্ডের তোমাদের জেরক্স লাগবে। তোমাদের যেগুলো তুমি জেরক্স দিবে সেগুলো তোমাদের অরিজিনাল শো করাতে হবে যখন তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকবে। এটুকু তথ্য মাথায় রাখবে। তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। যেহেতু সমস্ত তথ্য এখানে ফিল হচ্ছে, ফর্মটি ফিল আপ চলছে। যেখানে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে 28 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনের লাস্ট ডেট কবে সেটি তোমাদের জানিয়ে দেবো। যেখানে
ওয়েস্ট বেঙ্গলে যারা প্রার্থী প্রত্যেকেই আবেদন করতে পারছো টিকিট ক্লার্কের ভ্যাকান্সির জন্য। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করতে পারবে, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করাচ্ছে। এখানে প্রথমে দেখে দিচ্ছি তোমাদের কত টাকা বেতন পাচ্ছ, এখানে তোমাদের দেখে দিচ্ছি লাস্ট ডেট কবে, তোমাদের আবেদন কত তারিখ থেকে শুরু হয়েছে, আর এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটিও তোমাদের দেখে দেবো। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করবে। এখানে নিয়োগটি করাচ্ছে কোথা থেকে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এই নিয়োগটি তোমাদের শুরু হয়েছে যেখানে 28/2/2024, যেখানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে মার্চ মাসে তোমাদের 20 তারিখ অবধি আবেদন চলবে। যেখানে আবেদন শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, যেখানে আবেদন চলবে মার্চ মাসের 20 তারিখ অবধি তোমাদের আবেদন চলবে। এখানে যেহেতু আবেদন চলছে, আবেদন শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। এই আবেদন প্রক্রিয়াটি কোথায় নিয়ে গিয়ে তোমরা জমা দেবে, তোমাদের প্রথমে ফর্মটি দেখেছি, ফর্মটি ফিল করার পর এই আবেদন প্রক্রিয়া তোমাদের জমা করতে হবে নিজে হ্যান্ডবক্সে। এখানে বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে জমা করা যাবে না, এখানে নিজে গিয়ে সরাসরি তোমাদের জমা করতে হবে। এখানে তোমরা কোথায় যে জমা করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নাও। এখানে ড্রাফট বক্সে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি দেখতে পাচ্ছ ড্রাফট বক্সে গিয়ে তোমাদের প্রত্যেকটি তথ্য কিন্তু জমা করতে হবে। তোমাদের পাশে তোমাদের কিন্তু জেরক্স দিতে হবে, যখন তোমাদের অফিস তোমাদের যখন ডাকবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাকে প্রত্যেকটি অফিসিয়াল তথ্য নিয়ে যেতে হবে। এখানে তথ্য যেগুলো উল্লেখ করা আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। এই নিয়োগের ফর্মটি কোথায় দিয়ে তুমি জমা করবে সেটি দেখে দিচ্ছি। স্যার ডিভিশনাল কমার্শিয়াল, যেখানে ম্যানেজার যাত্রী নিবাস, যেখানে 4 ফ্লোর ইস্টার্ন রেলওয়ে, যে হাওড়া 711101, এই ঠিকানায় যে প্রত্যেকেই জমা করতে হচ্ছে। এই ঠিকানায় প্রত্যেকেই ফর্মটি ফিল করে জমা করতে হবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এখানে তোমাদের প্রত্যেকে ফর্মটি ফিল করে জমা করবে এই ঠিকানায়। এই ঠিকানায় প্রত্যেকে বোঝা গেছে। যেখানে ওপেনিং বক্স তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে, এখানে আবেদন কিন্তু 20 তারিখের লাস্ট ডেট, যেখানে মার্চ মাসের, এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল ফরম্যাটটি, আমাদের এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। নাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আজকে তোমাদের যে তারিখে ভিডিওটি বানাচ্ছি সেই তারিখে তোমরা ভিডিওটি দেখে তোমরা টেলিগ্রামে সার্চ করবে, যারা পরে জয়েনিং হবে প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। যারা জয়েনিং হবে পরে তোমাদের 2 তারিখে ভিডিওটিতে দেখালাম, এই 2 তারিখে তোমরা লিখে সার্চ করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। যারা দেরিতে জয়েনিং হবে তারা দেরিতে, তোমরা পরে জয়েনিং হচ্ছ তারা প্রত্যেকে এই ফরম্যাটটি পেয়ে যাবে। 2 তারিখে লিখে দেখে সার্চ করবে, যেখানে মার্চের 2 তারিখে প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। এখানে নিয়োগ প্রক্রিয়াটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা হয়েছে তোমরা ওখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটি তোমাদের 27শে ফেব্রুয়ারি 2024 নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের কোন থেকে দিয়ে নিয়োগ করা আছে সেটি তোমাদের প্রথমে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তোমাদের লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, কোন লোকেশনে তোমাদের জব পোস্টিং হবে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে। যেখানে ডিস্ট্রিক্ট তোমাদের পূর্ব বর্ধমানে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত তোমাদের কিন্তু জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। আমি বারংবার করে বলছি, খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত লোকেশন নিয়োগ করায়। আর এখানে তোমার যেটা এজ লিমিট ধরা হচ্ছে 18 থেকে তোমার বয়স 40-এর মতো হতে হবে, যেখানে 01/02/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারছো। যেখানে মেডিকেল সার্টিফিকেট মার্কস বিন, এখানে মেডিকেল সার্টিফিকেট মার্কস বিন, এখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগবে। এখানে তোমাদের কীভাবে বানাবে, হসপিটালে গিয়ে তোমরা যোগাযোগ করলে সেখান থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট ফ্রিতে বানিয়ে নিতে পারবে, কোনো রকম চার্জের প্রয়োজন পড়বে না। আর এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকে কমেন্ট করো যেখানে নিয়োগটি কীভাবে করাবে। এখানে টোটাল তোমাদের একটা ভালো ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের প্রথমত 10 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে বেশি নিয়োগ করাবে, ধীরে ধীরে তোমাদের পার্মানেন্ট পোস্ট করে নেবে। যেখানে 60 বছরের জন্য তুমি জব পোস্টিং নিয়ে পাচ্ছ, তুমি 60 বছর অবধি তুমি জব পোস্টিং করতে পারবে। যেখানে টিকিট ক্লার্ক বুকিং ভ্যাকান্সির পদের ক্ষেত্রে এখানে যখন তুমি জয়েনিং করবে তোমাদের 25,000 টাকা তুমি পার মান্থ স্যালারি পাবে। তুমি 25,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ, তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। একটা হিউজ পরিমাণের স্যালারিতে নিয়োগ করা আছে। তোমরা যারা গ্রহণযোগ্য প্রার্থী প্রত্যেকেই আবেদন করবে, যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। রাজ্যের 23টি লোকেশন থেকে তোমরা বিলং করলে তাহলে 23টি বিলং থেকে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র যেহেতু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করে, শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা এখানে কিন্তু গ্রহণযোগ্য। তোমরা কোথায় যে ফর্মটি জমা করবে সমস্ত কিছু আমরা ভিডিওতে আলোচনা করছি।
করছি। আর বারংবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করলাম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তারা প্রত্যেকের জন্য আবেদন করতে পারে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। আশা করি প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে। তাহলে এই বলে আমরা ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।